হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ইনা বিশ্বাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো লবণ দিয়ে কী করে ছোলা ভাজতে হয়। দেখো, প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা একটু বেশি করে দিতে হবে। আমি লবণটাকে এখন ভেজে নিচ্ছি, ভেজে ভালো করে গরম করে নেব, না হলে ছোলাগুলো ফুটবে না। তো আগে লবণগুলোকে ভালো করে ভেজে তারপর লবণগুলোকে খুব সুন্দর করে তাতিয়ে নিতে হবে, মানে একেবারে গরম করে নিতে হবে যাতে ছোলাগুলো দিলে ফটফট করে ফুটে ওঠে। তো দেখো, আমি সেটাই করেছি। এখন আমার ছোলাগুলো একরকম ফটফট করে ফুটছে, দেখো। তো ছোলাগুলো এইরকম করে ভাজলে ছোলাগুলো খুব সুন্দর খেতে হয়, এমন লবণ লবণও লাগে। দেখো, আমরা বালিতে ভাজতে গেলে কীরকম হয়, মানে বালিগুলো অনেক সময় আমাদের খেতে খেতে না মুখে কিচকিচ করে, তারপর হচ্ছে পেটে ছোলাগুলো পেটে ব্যথা করে। সেই জন্যই আমি লবণ দিয়ে ট্রাই করলাম। তো দেখলাম যে না, ভালোই হয়, খারাপ হয় না। তো দেখো, আমার ছোলাগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ছোলাগুলো কীরকম ফুটছে। তো প্রথমে আমি অল্প করে দিয়েছিলাম, তো অল্প করে ভাজতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। তো আমি পরের বার আমি পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, একটু বেশি করে নিলাম। তো দেখো ছোলাগুলো কেমন ফুটছে। কিন্তু লবণ ঠান্ডা হলে বা আঁচ কমিয়ে দিলে কিন্তু হবে না, আবার আঁচটা বাড়িয়ে দিলেও কিন্তু পুড়ে যাবে। তাই সাবধানে ভাজতে হবে যাতে আঁচটাও ভালো থাকে এবং লবণটাও গরম থাকে। তার মধ্যে ছোলাটা দিলে ছোলাটাও খুব সুন্দর ফুটবে। তো দেখো আমার ছোলাগুলো কেমন ফুটে গেছে, পুরো নরম হয়ে যায় ভেতরটা, খেতেও বেশ টেস্টি হয়। কিন্তু জানো না, তোমাদের একটা আজব জিনিস আমি শেয়ার করছি। আমি ছোলাগুলো ভাজছি আর আমার বাচ্চাটা সব নিয়ে যাচ্ছে। আমি ভাবছি শুধু তোমাদের সঙ্গে শেয়ারটা কী করবো। তো দেখো, আমি ভেজে রাখছি আর আমার বাটি থেকে উধাও হয়ে যাচ্ছে, সব ছোলাগুলো নিয়ে নিয়ে দৌড় মারছে, একাই খেয়ে নিচ্ছে, প্রচুর দুষ্টু। তো দেখো, ফাইনালি আমার প্রায় কমপ্লিট। আমার আর বেশি নেই, আর অল্প কটার মতো আছে। ওই কটার বোধহয় আমার ভাগ্যে আছে। তো ওই কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্লিজ ডোন্ট মাইন্ড, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখো, এই যে এই কটা রেখে গেছে আমার জন্যে। তো কে কে খাবে চলে আসো। আমার ব্লগটা আমি এখানে শেষ করছি, নেক্সট বার তোমার